হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি ব্রিক্স নিয়ে আলোচনা করব। এই আসলে ব্রিক্সটা কি, চায়না কেন এই ব্রিক্সটা লঞ্চ করেছে, তার উদ্দেশ্য কি, এবং আজকে আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং কারা কারা এই ব্রিক্স সদস্য এবং তারাও কি লাভবান হচ্ছে। এটা শুধু পরীক্ষার জন্য না, জানার জন্য আপনাকে কী করতে হবে, জানতে হবে। দেখেন, ব্রিক্সটা গঠনের পূর্ব দিকে, এবং আমি যদি বলি এটা একটা প্রতিদ্বন্দ্বী একটা, আমি বলবো এটা 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 একটা সংগঠন, প্রতিদ্বন্দ্বী একটা সংগঠন। সেটা কিসের, আমরা যদি আগে একটু দেখি, G7 নামের একটা সংগঠন ছিল, সেটা অর্থনীতি এবং সামরিক একটা জোট বা সেটা একটি সংগঠন। এরকম একটা সংগঠন ছিল G7, বা যেখানে খুব পাওয়ারফুল 7টা কী ছিল, রাষ্ট্র ছিল। যেমন হচ্ছে কি USA ছিল বা আমেরিকা ছিল, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স এবং হচ্ছে কি জাপান, জার্মান, এরকম 7টা পাওয়ারফুল দেশ ওখানে ছিল। তারা উদ্দেশ্য ছিল হচ্ছে কি মানে অর্থনৈতিকভাবে সাবলীল হওয়া, অর্থনৈতিকভাবে একে অপরকে সাহায্য করা বা বিশ্ব বাজারকে নিয়ন্ত্রণ করা। কিন্তু এই যে এরকম একটা পাওয়ারফুল যে 7টা রাষ্ট্র আছে, সেখানে কিন্তু আমাদের যে সুপার পাওয়ার, যে শেয়ার বা অর্থনৈতিক বা বিশ্বের যে অর্থনৈতিক বলা যায় সুপার পাওয়ার, আপনাদের যে চায়না, সে চায়না কিন্তু এই G7-এর সদস্য পদ পাননি। এবং হচ্ছে রাশিয়া এক সময় ছিল, কিন্তু তারাও এক সময় সে G7 থেকে বের হয়ে এসেছে। কিন্তু এই যে চায়না ছাড়া বা এরকম একটা যে পাওয়ারফুল একটা আপনার যে দেশ, একটা যে সংগঠন করা হয়েছিল, সেটা চায়নার জন্য খুবই হুমকিজনক ছিল। কারণ চায়না তার নীতিতে আছে, তারা বাণিজ্যিকভাবে তারা মানে সম্প্রচার করবে, বিশ্বকে তারা নিয়ন্ত্রণ করবে। তো তারা এই জিনিসটাকে ফলো করার জন্য, যারা যেন ভবিষ্যতে হুমকিতে না পড়ে, সেই রকম একটা ব্যবস্থা করার জন্য চায়না নিজে উদ্যোগ গ্রহণ করে এই যে ব্রিক্স নামের সংগঠনটা তারা কি করেছে, তৈরি করেছে। তবে এই ব্রিক্সের ধারণা দিয়েছিল আগে, সেটা হচ্ছে কি জিম ও নেল। উনি হচ্ছে একজন যুক্তরাষ্ট্রের একটা বিখ্যাত বা অর্থনীতিবিদ। তার এই ধারণাটা কাজে লাগিয়ে চায়না উদ্যোগ গ্রহণ করে এই ব্রিক্সটাকে তারা কি করেছে, তারা লঞ্চ করেছে বা তারা যাত্রা শুরু করেছে। এই প্রথমেই এটা ব্রিক্স ছিল না, এটা প্রথমে ছিল হচ্ছে কি ব্রিক্স ছিল। 2009 সালে এই ব্রিকটা গঠন করা হয়। ব্রিক বলতে এখানে বোঝানো হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া এবং চায়না, এই 7টা রাষ্ট্র নিয়ে আপনার কি এই যে ব্রিক্সটা লঞ্চ করা হয়েছিল বা শুরু করা হয়েছিল। কিন্তু তাদের গ্রোথ দেখে, তাদের যে ডেভেলপিং যে সিস্টেম, সেটা দেখে 2010 সালে পদ গ্রহণ করেছিল আফ্রিকান একটি রাষ্ট্র, সেটা কি সাউথ আফ্রিকা। সেটা কি সাউথ আফ্রিকা এখানে যুক্ত হয়েছে। তখন নামটা চেঞ্জ হয় ব্রিক্স, তখন নামটা হয়ে যায় কি ব্রিক্স হয়ে যায়। কিন্তু এই যে এই ব্রিক্সের কোনো কি নাই, কোনো নির্দিষ্ট কোনো সদর দপ্তর নাই। তো এখন যদি বলি, এখন তো 2009 সালেতে এটা গঠিত হয়েছিল, এখন হচ্ছে কি 2025 সালে, এখন রাষ্ট্র কিন্তু অনেক হয়েছে। এখন ব্রিক্সের সদস্য হচ্ছে কি 10টি। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে, এই যে 10টির মধ্যে 5টা নাম দিয়ে ব্রিক্সটা নাম হয়েছে, কিন্তু যে আর যে 5টা সেটা কারা, সেটা হচ্ছে আফ্রিকান 2টা রাষ্ট্র, একটা হচ্ছে কি মিশর আর একটা হচ্ছে কি ইউটিউপিয়া। আর এই যে আবার এশিয়ার 3টে রাষ্ট্র আছে, সেটা হচ্ছে আপনার কি, একটা হচ্ছে ইরান, একটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, আর একটা হচ্ছে আপনার আরেকটা বলা যায় সেটা কি ছিল, আরব আমিরাত ছিল, আরটা ছিল আপনার ইন্দোনেশিয়া ছিল। এটা সাম্প্রতিক একটা কি হয়েছে, ইন্দোনেশিয়া আপনার পদ গ্রহণ করেছে। তো বলা যায় এখন ব্রিক্সের সদস্য হচ্ছে 10টি, এবং সর্বশেষ যে রাষ্ট্র ব্রিক্সের সদস্য পদ গ্রহণ করেছে সেটা হচ্ছে আপনার কি ইন্দোনেশিয়া। এখন দেখেন, ব্রিক্স যে এটা করেছে, এটার কোনো সদর দপ্তর নাই। এটা প্রথম যে সম্মেলন হয়েছিল সেটা রাশিয়া হয়েছিল, এবং 2024 সালে সর্বশেষ যে সম্মেলনটা হয় সেটা কিন্তু রাশিয়ায় হয়েছিল। সেটা কিন্তু 17তম একটা সম্মেলন ছিল, 17তম কি হয়েছিল, সম্মেলন ছিল। এরপর দেখেন 25 সালে এর সম্মেলন কোথায় হবে, 25 সালে এর সম্মেলনটা হবে ব্রাজিলে হবে। এটা হবে কি ব্রাজিলে হবে। তবে এর খুব ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে, এই ব্রিক্সের একটা কি আছে, এই ব্রিক্সের একটা ব্যাংক আছে। প্রথমেই এই ব্যাংকটা গঠিত হয়েছিল 2015 সালে। প্রথম দিক থেকেই এই ব্যাংকের নামটা ছিল হচ্ছে আপনার ব্রিক্স ব্যাংক। কিন্তু এটা নাম পরিবর্তন হয়ে এখন যে নামটা ধারণ করেছে সেটা হচ্ছে আপনার কি নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। তার মানে হচ্ছে কি এটাকে সংক্ষেপে বলা হয় কি
ডিবি, এনডিবি, এটা হচ্ছে কি এনডিবি, এটা হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। এখন দেখেন এখানে কারা সদস্য আছে, আমি একটু বলি। এর এনডিবির সদর দপ্তর হচ্ছে কি সাংহাই চীনে এর সদর দপ্তর রয়েছে। তো এখন এনডিবি যে ব্যাংক আছে, এর ব্যাংকের সদস্য কারা? আপনারা ভাবতে পারেন ব্রিক্সের যে সদস্যগুলো রয়েছে তারাই তো সদস্য হবে, কিন্তু না, এখানে হচ্ছে কি ব্রিক্সের যে 10টি রাষ্ট্র আছে তার মধ্যে 7টি এর সদস্য পদ গ্রহণ করতে পেরেছে, আর 3টা পারে নাই। সেটা কারা পারে না? একটা হচ্ছে কি ইন্দোনেশিয়া, ইথিওপিয়া, একটা হচ্ছে ইন্দোনেশিয়া, আরেকটা হচ্ছে কি ইথিওপিয়া, এবং তারা কিন্তু আরেকটা রাষ্ট্র, সেটা তারা এই সদস্য পদ গ্রহণ করতে পারেনি। এরপর আরেকটা হচ্ছে কি, এবং যে বাকি আর কারা বা 3টে অ্যাড হয়ে এখানে তারা গিয়ে করেছে বা সদস্য পদ গ্রহণ করেছে। আরেকটা হচ্ছে আপনার কি, সেটা হচ্ছে একটা হচ্ছে ইরানও রয়েছে, ইরান, ইথিওপিয়া, এবং আরেকটা হচ্ছে কি ইন্দোনেশিয়া। হ্যাঁ, তারা সদস্য পদ এখনো পায়নি, তারা কিন্তু ব্রিক্সের সদস্য, কিন্তু তারা এখানে কি হতে পারেনি, তারা নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে বা এনডিবিতে তারা অ্যাড হতে পারেনি। তাহলে একটা হচ্ছে ইরান, একটা হচ্ছে ইথিওপিয়া, একটা হচ্ছে আপনার কি ইন্দোনেশিয়া, তারা এখনো সদস্যপদ পায়নি। এরপর হচ্ছে কি আপনার আর তিনটা কারা পেয়েছে, তারা হচ্ছে কি এক নম্বর হচ্ছে বাংলাদেশ। হ্যাঁ, তারা ব্রিক্সের সদস্য না হয়েও কিন্তু তারা এখানে সদস্যপদ গ্রহণ করেছে। একটা হচ্ছে কি বাংলাদেশ, আরেকটা হচ্ছে আপনি উরুগুয়ে, আরেকটা হচ্ছে কি আলজেরিয়া। বাংলাদেশ, উরুগুয়ে এবং হচ্ছে কি আলজেরিয়া, তারা কিন্তু ব্রিক্সের সদস্য নয়, তারা ব্রিক্স নামে যে সংগঠন আছে তার কিন্তু সংগঠন, তারা কিন্তু এনডিবির সদস্য, যারা শুধু ব্যাংকের সদস্য, তারা কিন্তু ব্রিক্সের সদস্য নয়, এটা মনে রাখতে হবে। সো এটাই হচ্ছে ব্রিক্স। তাই এই ব্রিক্সের উদ্দেশ্য হচ্ছে তারা তাদেরভুক্ত যে দেশগুলো আছে তাদের ভিতরে অর্থনৈতিক সচল রাখা এবং বিশ্ব বাণিজ্যকে নিয়ন্ত্রণ করা এবং দেশকে পরিচিত করা, এই হচ্ছে আপনার যে মূল লক্ষ্য। এবং এটা হচ্ছে একটা G7 একটা বিরোধী একটা সংগঠন বা এটা ফলো করে একটা সংগঠন, যেন তারা হুমকির মধ্যে না পড়ে। চায়না এই উদ্যোক্তা, এটার উদ্যোক্তা হচ্ছে কি চায়না। তো ভিউয়ার, যদি এরকম ভিডিও পেতে চান, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল বা ফলো মাই চ্যানেল, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ।